আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামীণ রেসিপি। তো আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাঁচা কড়াইশুঁটির ঘুগনি। এটা আপনাদের বাড়িতে হঠাৎ কেউ এলে বানিয়ে দিতে পারেন বা আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন। এটা খুব সুন্দর একটা রেসিপি। সো চলুন বন্ধুরা আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা প্রথমে আমরা কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিব। আর এগুলো আমাদের জমিতে লাগানো কড়াইশুঁটি। আমি সেখান থেকেই নিয়ে এসেছি। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমরা 1 কেজি মতো কড়াইশুঁটি নিয়েছিলাম, সেটা ছাড়িয়ে এতটা হয়েছে। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন। আমরা 4-5টা আলু নিয়ে নিয়েছি, এবার সেগুলো কেটে নেব। আলুটা আমরা কেটে নিয়েছি, চিকেনটাও কিমা করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। তো চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা রান্নাটা কীভাবে করি, আমাদের সাথে থাকুন। এবার আমরা কাঠের উনুনটা জ্বালিয়ে নেব। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরিষার তেলটা ঢেলে দেবো। রান্নাটা আপনারা সরিষার তেলেই করবেন। ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। জিরেটা ফোড়ন দিয়েছে, এবার কুচানো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি কুচানো টমেটো দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো একটু ভেজে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দেবো লঙ্কা গুঁড়ো। এবারে ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি মাংসের কিমাটা দিয়ে দেবো। মাংসগুলো মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার অল্প করে পানি দেব। চিকেন কিমাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো।
এবার কড়াইশুঁটি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে ঢেকে দিয়ে করবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু দেখে নেবেন, আবার একটু এরকম করে মিশিয়ে দেবেন। আবার ঢাকনা খুলে পানিটা শুকিয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো চিকেন কারি মশলা। আর একটু অল্প সামান্য দিয়ে দেবো শাহি গরম মশলা। এখানে শাহি গরম মশলা দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আবার এটা মিশিয়ে নেবে। তো বন্ধুরা, আমাদের রান্নাটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। এটা কুচানো পেঁয়াজ আর অল্প একটু চানাচুর দিয়ে এবার খাওয়া শুরু করবো। এটা দেখে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।